আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বাচ্চাদের বিকেলে চটপটি বানাই দিব। এর জন্য এখানে আমি ডাবলিটা ভিজাইছি, সকালে ভিজাই রাখছি। এখন আমি এটা কুকারে দিয়ে দিব, প্রেশার কুকারে। ভিজে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনছি। এই যে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পানি অ্যাড করব পরিমাণ মতো, আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম আর একটু পানি। এখন আমি অল্প একটু লবণ দিব, তারপরে লাগলে আবার পরে দিয়ে নিব লবণ। কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি অল্প হলুদ গুঁড়া দিব। বাসায় করব, এর জন্য কোনো ফুড কালার দিব না, হলুদ গুঁড়া দিয়েই সামান্য কালারটা আনবো। আমি একটু দিচ্ছি এই যে। আর হচ্ছে আমি আলুটা এভাবে একবারে বুটের সাথে সেদ্ধ দিব, ছোট ছোট করে কিউব করে দেওয়া যায়, আমি ওইভাবে দিব না। আমি এটা ডিমের সাথে একবারে গ্রেটার দিয়ে গ্রেট করে দিব। আমার বাচ্চারা ওইভাবেই খায়, কিউব করে দেয়নি। এই যে দেখেন, আমি হলুদটা দিয়ে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব, তারপরে চুলায় দিয়ে দিব। এই যে আমি চটপটিটা প্রেশার কুকারে দিয়ে চুলায় বসাই দিলাম। এখন আমি 3-4টা সিটি দিয়ে নিব। আর এক চুলায় আমি 4টা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি না। এই যে এখন আমি টকটা তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি তেঁতুল। এটা কিনা তেঁতুল না, এটা আমার খালাতো বোন আমার গ্রামের থেকে গাছের তেঁতুল পাঠাইছে। এটা আমি হাতের সাহায্যে ভালো করে গুলাই নেব। আমার বাচ্চারা টক বেশি খায়, এর জন্য আমি টকটা বেশি করে বানাবো। যে এখন এটার সাথে দিয়ে দিব আমি লেবুর চুকলা নিয়ে নিচ্ছি, উপরে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে। এটার স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, একটু সামান্য গোলমরিচ গুঁড়া, চিনি 1 চামচ, এখন দিব লবণ, তারপরে দিব বিট লবণ। তারপরে এখানে আমি কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ আমি সুন্দর করে ছোট ছোট করে একবারে মিহি করে কুচি করে নিচ্ছি। আর এখন এখানে দিব আমি চটপটি মশলা। চাট মশলা থাকলে চাট মশলাও দেওয়া যায়, আমার কাছে আজকে চাট মশলা নাই, এর জন্য আমি চটপটি মশলাটা এখানে অ্যাড করতেছি। তারপরে এটা আমি রেখে দিব। যে আমি সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এটা এখন রেখে দিব। আর একটু পানি অ্যাড করা লাগলে পরে পানি অ্যাড করব খাওয়ার সময়। যে আমার প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছিল, আমি বন্ধ করে রাখছি। এখন আমি এটা খুলাবো। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, আর কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটু আমি 4টা সিটি দিচ্ছি। এই যে দেখেন একেবারে সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখানে এটা আমি একটা বলে ঢেলে নিব। এখন আমি ফুচকাটা ভেজে নিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়েছে কিনা একটু দেখি। তেল গরম হয়ে গেছে, এখন ফুচকাটা আমি ভেজে নিব। দেখেন কত ফুলকো ফুলকো হয়ে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কীভাবে ফুল উঠতেছে। এই যে
আর ভাজবো না। এই যে আমি সব রেডি করে নিয়েছি আমার চটপটির। এখানে বুটটা সেদ্ধ করা, তারপরে ফুচকা ভেজে নিচ্ছি। আর এখানে আছে চটপটির মশলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা। আর এখানে আমি ডিম, আলু কেটে নিচ্ছি। আর হচ্ছে এই যে টকটা সব রেডি করে নিচ্ছি। এখন আমি চটপটি বানাবো। এখন আমি চটপটিটা বানাবো আজকে বিকালের জন্য। আমি চটপটিওয়ালা দিচ্ছি। এখন দেব পেঁয়াজ, মরিচ, শসা, তারপরে দেব টমেটো, আলু, ডিম, উপর থেকে দিব চটপটির মশলা, ধনিয়া পাতা কুচি, তারপরে দিব টক। এভাবে আমি সবাইকে দিব। এখন আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।